লাও সো অনেকদিন ধরে ভাবতেছি আমরা কোথাও যাবো প্ল্যানিং, কারণ ঈদে আমাদের কোথাও যাওয়া হয়নি তেমন একটা। সবার একসাথে ছুটি মেলানো পসিবল হয় না। আমাদের পাটলার মালার্স এরা মার্কেটিং লাইনের লোক তো এই জন্য সে তার ছুটি মানে মিলাতে পারে আমরা না। কিন্তু আসলে শুধু 3 জন না, কারণ আমাদের পিছনে আরেকজন আছে। আমরা তাকে দেখি এই যে ভাই মোহাম্মদ রশিক চাঁদ। তো এই হলো অবস্থা। আচ্ছা, আমরা অনেকদিন পর রাজশাহীর উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাজশাহী ঢাকা চলে ছেড়ে। যাচ্ছি, একটু আমের একটু স্বাদ নিতে। আমদানগর সিটি আর সে হচ্ছে লঞ্চে যাত্রী, সে কখনো ট্রেনে এইভাবে ভ্রমণ করতে পারেনি। সে সবসময় ট্রেনের হয়তো ইঞ্জিনের সামনে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাভেল করেছে। আজকে সে ফার্স্ট টাইম আজকে ইন্ডিয়া কোচের মধ্যে বলেছি। এমনি আপডেটটা কারেক্ট। সে একটু আফসোস করেছে, কারণ লঞ্চে এরকম ভিউ অ্যাকচুয়ালি দেখা সম্ভব হয় না। এত সুন্দর ভিউ লঞ্চ। জাতি এই কথা বলে আপনি জাতি কি প্রমাণ করতে যাচ্ছেন? এটা ক্যামেরা খুলে পুরো দূষিত হইতে গ্লাস রাখলে বোঝা যায় কি পরিমাণ ধুলাবালি। তার মানে এই বাতাসটা ফ্রেশ না। ওটা তোমার চোখে যে বাতাসটা সেটা কোনো ফ্রেশ একটা ওয়েদার, ঠিক আছে, রিল্যাক্সে আপনি যদি ওই সমস্যাটা তোমার চোখে, যেগুলো আছে তোমার ডিসপ্লে লাগানো হয়। এই জন্য বলে শিক্ষার প্রয়োজন থাকে মানুষের। দেশের ধুলাবালির জন্য আপনি কোনোভাবে ট্রেনকে দায়ী করতে পারেন। কালাচাঁদপুর পাশে যে যারা আছে, যেমন মোটে নাই পান্ডা কবি, এরা যারা আছে কোনো যেন সমবেদনা লাস্টে পারো না কেন এবার দিস জার্নি। কারণ তারা প্রত্যেকটা একটা সুখী এনভায়রনমেন্টকে তারা দূষিত করতে পারে। এখন আমাদের গ্রুপের মেইন সদস্য চিকু তালিকাতে বাদ করছে, অনেক কারণ আছে। চিকুনের পকেট ফাঁকা, তাই এই জায়গায় গরিব হয় না, হাত পাবো এরকম কোনো আমার আপাতত এলাও না। কে বসে পরে দেয় গুরু বলেন। এখন ইমরান কিছু বলেন, এই আমাদের গ্রুপের মেইন মেম্বার আমাদের আসে না এখনো, আজকে আমাদের সাথে যুক্ত না। অবস্থাটা আমি বুঝি। আমি টাকা দিতাম, রানা যে তোর যেভাবে পৌঁছাইলো ঠিক হয়েছে, ঠিক হয় রেহানের আবার গন্তব্য অন্যটা, যদি রংপুর হতো তাহলে ব্যাপারটা ডিফারেন্ট ছিল। এই বিষয়ে আপনাদের মতামত? আমাদের এখান থেকে